দর্শক, পটুয়াখালীতে যে বৃদ্ধা মাকে একটি খুপড়ি ঘরে বসবাস করতে দেয়া হয়েছিল, সেই ভাইরাল যে সংবাদটি, সেই সংবাদের ভিত্তিতে আজ পটুয়াখালীতে র্যাব ৮ রয়েছে এবং পটুয়াখালী, বরিশাল অত্র অঞ্চলে র্যাব ৮-এর পক্ষ থেকে এখানে এই যে বৃদ্ধ মহিলা, তাকে আর্থিক সহায়তা সহ যে যে বিভিন্ন উপকরণ, সেই উপকরণ সহায়তা দেয়া হচ্ছে। এবং এখানে এই যে এখন গবাদি পশু রাখা হয়েছে, খাদ্য সামগ্রী রাখা হয়েছে, তার জন্য আর্থিক সহায়তা আনা হয়েছে। এবং এই বৃদ্ধা মহিলাকে এই সহায়তা প্রদান করা হচ্ছে র্যাব ৮-এর পক্ষ থেকে। এবং এখানে র্যাব ৮-এর যারা কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এই সহায়তা প্রদান করছেন এবং তারা জানাচ্ছিলেন যে ইতিমধ্যে এই পটুয়াখালীতে যে এই ধরনের একটি সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়, যেটি যে একটি খুপড়ি ঘরে, একটি মুরগির খোপে এই বৃদ্ধা মহিলা বসবাস করছেন এবং তার যে ছেলে সন্তানরা রয়েছে তারা দেখাশোনা করতে পারছেন না অসহায়ত্বের জন্য। এই কারণে এই যে বৃদ্ধা মহিলা, সেই বৃদ্ধা মহিলাকে এখন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধীদেরকে দ্রুত যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, সেজন্য আমরা কাজ করছি। তো আমরা যেখানে যে সংস্থায়, যে দপ্তরে কাজ করি না কেন, আমাদের সকলেরই চেষ্টা যেন আমরা একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর একটা দেশ গড়তে পারি। তো আমি বিশ্বাস করি যে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের আশেপাশে প্রান্তিক জনগণ যারা আছে, অসহায় দুর্বল যারা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা ব্যক্তি কেন্দ্রিক না হয়ে আমরা যদি সমষ্টিকভাবে চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধ দেশ আমরা গড়তে পারবো।